আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চুল কাটার মেশিন। কারণ হচ্ছে চুল কাটার এই মেশিনটা দীর্ঘদিন ঘরে পড়ে থাকলেও নষ্ট হয় এবং আপনি যদি চার্জ না দেন তাহলেও নষ্ট হয়। আজকের এই মেশিনটা কি হয়েছে বা কিভাবে এটা রিপেয়ারিং করা যায় আজকে দেখেন। তাহলে আপনারও কাজে লাগবে যদি এই ধরনের মেশিনের মোটর নষ্ট হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয় কিভাবে ঠিক করবেন? হয়। তো বন্ধুরা এটা খোলা কিন্তু অনেক কষ্ট যদি আপনি জানেন তাহলে সহজে হয়। এই যে পিছন দিয়ে এটা খুলি ঠেলা দিলে কিন্তু খুলে যায়। তো আমরা চেক করব আসলটা কি মোটরটা খারাপ আছে কিনা না ভালো আছে, ব্যাটারিটা ঠিক আছে কিনা আমরা মেপে দেখব ব্যাটারির কানেকশনটা ঠিক আছে কিনা। মোটরের কানেকশন তো সুডা আগের থেকে হ্যাঁ, মোটরটা আগে চেক করি ঘুরে কিনা ভোল্টেজ দিয়ে না মোটরটা ঘুরে না। তো মোটরটা যেহেতু ঘুরে না, আমরা এখানে ব্যাটারিটা চেক করব ব্যাটারিটা ভালো আছে কিনা, ব্যাটারিটাও চার্জ নাই। তো যেহেতু আমরা আগে দেখব মোটরটা ঠিক হয় কিনা, মোটরটা কিন্তু অনেক জাম। এটা মানি খুলতে হবে যেহেতু দীর্ঘদিন এটা আটকে রয়েছে বা ব্যবহার করা হয় না, এই কারণে হয়তো জাম হয়ে গেছে, এটা আমরা ঠিক করব। ঠিক করা কষ্টকর যেহেতু আমরা দেখি একটা ব্যাটারি দিয়ে দেখি এটা ঘুরে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কোনো ঘুরে না। তো মোটরটা খোলা খুবই সহজ। ২ সাইডে ২ টা আপনার এই আটকানোর জন্যে ২ সাইডে ২ টা পিন আছে। এই পিনটাকে সোজা করবেন। শক্ত, এটা কিন্তু অনেক শক্ত থাকে। এটা আপনারা এই মোটরগুলো সহজে নষ্ট হয় না। কেন নষ্ট হয় আপনাদের একটা কথা বলি। এগুলো কয়েক মাস ফালায় রাখলে কিন্তু ভিতরে যে পিনিয়ম ২ টা থাকে এই মাথায় আর ওই মাথায় এগুলো জাম হয়ে যায়। এই কারণে সমস্যা হয়। আর দীর্ঘদিন ফালায় রাখলে মোটরের যে স্প্রিং ২ টা আছে যেটা মোটরটাকে ঘুরায় ওই ২ টা জাঙ্কার পড়ে যায়। এই কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তো এটা খুলতে পারলে কিন্তু আপনি দেখবেন এটা ঠিক করা সহজ আছে। তো খোলাটা কিন্তু অনেক কষ্টকর। আপনারা একটু চিন্তা ভাবনা করে আস্তে, আস্তে খুলবেন। ভিতরের পিনগুলো ভাঙে গেলে কিন্তু আর ঠিক করা যায় না। তো অবশেষে এই যে দেখতে পাচ্ছেন খুলতে আছি। ভিতরে যে ২ টা পিন দেখছেন এই ২ টার সমস্যা। আর এখানে রোলারের সাথে যেটা আটকে রয়েছে এটা হচ্ছে মানে বেয়ারিং এর মতো কাজ করে, এটা হচ্ছে ফুলি। তো এটা জাম হয়ে গেছে। এটা জাম হওয়ার কারণে কিন্তু মোটরটা অনেক জাম ঘুরে, ঠিক আছে? তো আমরা এটা খুলে সুন্দর করে এটা রিপেয়ারিং করব। কারণ হচ্ছে এইটা আমাদেরকে খুলে এটা বডিতে লাগাইতে হবে। যেখানে ওই পিছনের যে প্লাস্টিকটা আছে ওইটার ভিতরে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলছি। খোলার পর আমরা কি করব এটাকে একটু পরিষ্কার করে দেবো। আর এখানে যে ২ টা স্প্রিং আছে ২ সাইডের যে কানেকশনটা আছে ভোল্টেজ যেখান থেকে পায় এইটা কিন্তু ব্যাকা হয়ে গেছে। আমরা এগুলো সুন্দর করে সোজা করে দিব। আর বেশি গুতাগুতি করলে কিন্তু এটা খুলে যাবে মানে ধ্বংস হয়ে যাবে। তাহলে আর হইতো না। তো আপনারা কি করবেন দেখছেন না আমি সুন্দর করে এগুলো আস্তে করে সমান করে দিছি। আর এইটাকে আমরা একটু ক্লিয়ার করে দেব। আর এখানে একটু নারকেল তেল ব্যবহার করতে পারেন বা যদি মোবিল থাকে মোবিল দিতে পারেন। একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এভাবে কিন্তু এটা কিন্তু ঠিক করা যায় চেষ্টা করলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে দিয়ে একটু লুজ করে দিলাম কারণ এটা মোটরটা যেন একটু ফ্রি করে। তো এখন একদম ফ্রি হয়ে গেছে। আমি একটু নারকেল তেল ব্যবহার করেছি এটার ভিতরে। আপনিও একটু উপরে নিচে একটু নারকেল তেল ব্যবহার করবেন। কারণ এতে করে কি হবে আপনার এটা একদম ই স্প্রিংটা একদম ফ্রি থাকবে। তো আমি একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি। আপনারা একটু নারকেল তেল দিবেন নাহলে যদি থাকে দিবেন। তো আমি যে বুশটা আছে বুশটা এইখানে বসবে। এখানে যেহেতু বেয়ারিং এর মতো এটা কাজ করে, এইটা শক্তর কারণে এই মোটরটা ঘুরে দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে স্প্রিং গুলো ছিল নেগেটিভ পজিটিভ এর এটা কিন্তু লাগে না মানে কানেকশন পাইতো না এই কারণে। তো আগে এটা কোন টেকনিশিয়ান দেখাইছে তারা কিন্তু রিপেয়ারিং করতে পারে না। এখন আমরা চেষ্টা করব এটা ঠিক হয় কিনা। তো বন্ধুরা দেখেন এখন এটা ফিটিং করার পালা। এটা উপর থেকে নিচের থেকে উপর দিকে উঠানোর পরে আপনি সুন্দর করে বসাবেন। বসায় এটা কিন্তু চাপ দিলে কিন্তু এটা বসে যাবে। একদম সহজ সিস্টেম। তো আমরা এখন দেখব এটা সুন্দর করে ফিটিং করার পরে ফ্রি আছে কিনা এবং ব্যাটারি লাগাইলে এটা ঘুরে কিনা। তো আমাদের কাছে একটা ব্যাটারি আছে। আমরা ব্যাটারিতে দেখব এটা ঘুরে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘুরে ব্যাটারি লাগানো মানে মোটরটা আমাদের ঠিক হয়ে গেছে। তো যেহেতু মোটরটা ঠিক হয়ে গেছে এখন মোটর যে পিনগুলো আছে এগুলো সুন্দর করে আপনি শক্ত করে লাগাইয়া দিবেন। কারণ হচ্ছে এগুলা মোটরটাকে আটকাইয়া রাখে। তো আমি লাগাইয়া দিলাম, লাগানোর পর আবার চেক করব যে এটা ঘুরে কিনা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঘুরে মোটরটা একদমই নতুনের মতো ঠিক হয়ে গেছে। তো আমাদের ব্যাটারিটা আমরা চার্জ করব মানে ব্যাটারিটা হিট দিব। এই ধরনের একটা চার্জার বানিয়ে নিবেন আপনি। এই চার্জারটা বানিয়ে নিলে আপনি কিন্তু ব্যাটারিটা হিট করতে পারবেন। মানে আপনার ব্যাটারিটা বই থাকলে এটা আপনি ঠিক করতে পারেন। এখানে ২ টা সিগন্যাল লাইট আছে, একটা কানেকশন খোলা আছে। আমরা কানেকশনটা এখানে জ্বালাই করে দিব যে লাইটের ভিতরে
যে সিগন্যাল লাইটগুলো জ্বলে এটার লাইটগুলো কানেকশন করে দিলাম, ব্যাস এটা এখন দেখতে পাচ্ছেন বাতি জ্বলে, মানে আপনার যে ব্যাটারি আছে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখানে যে মোটরের কানেকশন আছে মোটরের কানেকশন দুইটা আমরা এখানে জ্বালাই করে দিব। ব্যাস আমাদের জ্বালাই করা কমপ্লিট। এখন আমরা চেক করে দেখব দেন এই কানেকশন খুলে এটা ঘুরে কিনা। তো দেখতেই পাচ্ছেন মোটরটা কিন্তু এখন ঘুরতে আছে, আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো অবশেষে দেখতে পাচ্ছেন চুল কাটার মেশিনটা মোটামুটি লাইনে চলে এসেছে। আমরা কি করব এখন সুন্দর করে এটাকে ফিটিং করব। তো আপনারা এভাবে একটা চার্জার তৈরি করতে পারেন যেকোনো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এটার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনি দেখে নিবেন। কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন। আমরা এখন ফিটিং করে তারপরে এটা দেখব কাজ করে কিনা, চুল কাটে কিনা। চুল কাটিয়ে আমরা এটা দেখব। তো এটা ফিটিং করা খুবই সহজ। যখন আপনি খুলবেন তখন দেখবেন যে এটা কিভাবে ফিটিং ছিল, তাহলে কিন্তু আপনার আর কষ্ট হবে না, হলে কিন্তু আপনার অনেক লেট হবে এটা ফিটিং করতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ফিটিং করে ফেলছি। এটা যেভাবে খুলছি এভাবে আপনারা আবার ফিটিং করে ফেলবেন। এটাকে এদিকে একটু উঠাইয়া এদিকে আপনি নিচের দিকে রেখে একটু চাপ দিতে হবে। এটা একটু জোরে চাপ দিতে হবে, তাহলে এটা এখানে লাগিয়ে যাবে। কারণ হচ্ছে এটা কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস। তো এটা চাপ দিতে স্প্রিং এ লাগিয়ে গেছে। এখন দেখেন এই যে চুল কাটে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ফিটিং করার পর চালাই। আপনাদেরকে দেখাচ্ছি ১ মিনিট। তো আমরা কি করব এখন আমরা চুল কাটে কিনা দেখব।